এই জলটাকে বিষাক্ত করে দিয়েছে। এত বড় জঙ্গল, আমি কাদেরকে গিয়ে বলবো যে জলটা না খেতে? ফেব্রুয়ারির বসন্ত ঋতুর সময়, চারিদিক ফুলের গন্ধে ভরপুর। বিকেল বেলায় পেঁচা ঘুম থেকে উঠেছিলই যে ও কিছু দেখতে পায়। এখানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবার জেনে নিন যে এখানে কেন ডাকা হয়েছে আপনাদের। ও নিজের চোখ খুলে দেখে যে ওর গাছের নিচে অনেক পশু পাখির জমায়েত লেগেছে। সবাই মন দিয়ে শোনো, হ্যাঁ? কালকে আমাদের জঙ্গলের ছোট হরিণের জন্মদিন। প্রতি বছর যেরকম সেলিব্রেট করি সেরকমই আমরা করব। এটা তো ভালো খবর। ঠিক আছে, কালকে আমরা পুকুরের কাছে সবাই জমায়েত হব আর আমরা সেলিব্রেশনের জন্য তৈরি করব নিজেকে। কি ব্যাপার, কালকে তোমার জন্মদিন, কিন্তু দিনের বেলা তো আমি দেখতে পাই না। রাত্রির বেলা পার্টি রাখলে আমিও আসতে পারতাম। না, এটা করতে পারি না আমরা। আমরা তো আর মানুষ নই যে আমরা রাতের বেলায় পার্টি করব। তাই আমরা রাখতে পারবো না। আমি পার্টিতে আসতে না পারলে আমার খুব খারাপ লাগবে। আমিও তো তোমাদের জঙ্গলই একটা মেম্বার। তাহলে আমার সাথে এরকম কেন করছো? তুমি তো আর আমাদের মতন নও। আমরা যখন রাতে ঘুমাই তখন তুমি জেগে রাতভর উড়ে বেড়াও আর নিজে আওয়াজ করে আমাদের ঘুমটাকে ভাঙিয়ে দাও। তাছাড়া তুমি জঙ্গলের জন্য আর কি বা করেছো? আমি সারা রাত জেগে পাহারা দিই, সেটা কি অনেক নয়? আমাদের জঙ্গলে বা কে আক্রমণ করতে চলেছে যে তুমি পাহারা দিচ্ছ? এটা শুনে পেঁচার খুব কষ্ট হয়। তারপর সব পশু পাখিরা নিজের নিজের বাসায় চলে যায়। কিন্তু পেঁচা খুব উদাস হয়ে যায়। ও জঙ্গলে ঘুরতে লাগে আর নিজের কাজ করতে লাগে। সকাল হতেই যেই ও আর দেখতে পায় না, অমনি ও নিজের ডালে এসে বসে পড়ে। ও নিজের চোখ যেই বন্ধ করেছিল, অমনি কোনো একটা আওয়াজ শুনতে পায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ছোট হরিণ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই কত এনজয় করছে, কিন্তু আমি তো কিচ্ছুই দেখতে পারছি না। যদি আমি ওদের মতন এনজয় করতে পারতাম। কয়েক ঘন্টা কেটে যায়। ও এভাবে নাচ গান আনন্দের আওয়াজ শুনতে লাগে, কিন্তু ও ঘুমোতে পারে না। আর যে ঘুম পায় অমনি ঘুমিয়ে পড়ে। আর রাত হতেই ওর চোখ খোলে আর ও আকাশে উড়ে যায়। কি ভাগ্য আমার, কেউ আমার বন্ধুও হয় না। আর রাতে জেগে থাকার সময় কেউ ঘুরতেও আসে না আমার সাথে। এটা ভাবতে ভাবতে ও বেশ কিছুক্ষণ উড়তে লাগে। আর যেই ও পুকুর ধার দিয়ে উড়ে যাচ্ছিল, অমনি ও কিছু একটা দেখতে পায়। আরে, এই পুকুরের কাছে আবার এত রাতে কে আছে? ও কিছুটা যে নিচে ওড়ে, অমনি ও দেখতে পায় যে পুকুর ধারে এক শিকারী দাঁড়িয়ে। এই জঙ্গলের জানোয়াররা খুব চালাক। আমি এই জলে এই বিষটা মিশিয়ে দিই, তবে মজাটা বুঝবে এরা সবাই। আর এটা বলে ও সেই পুকুরের জলে কিছু একটা পাউডার মিশিয়ে দেয় আর খুশিতে হাসতে লাগে। সকাল অবধি এই জলে বিষটা মিশিয়ে যাবে, আর তারপর সন্ধেবেলায় যখন ঠিক হবে, কত জানোয়ারদের এখানে আমি পড়ে থাকতে দেখব। তারপর গাড়িতে ভর্তি করে ওদেরকে আমি নিয়ে যাব। রিঙ্কু শিকারি, কি বুদ্ধি পেয়েছিস বটে। এটা বলে শিকারী সেখান থেকে চলে যায়। এবার পেঁচার খুব চিন্তা হতে লাগে। এই জলটাকে বিষাক্ত করে দিয়েছে। এত বড় জঙ্গল, আমি কাদেরকে গিয়ে বলবো যে জলটা না খেতে? এখানে যদি থাকি সকালে তো তখন আমি কিছু দেখতেই পারবো না। যদি কোনো জানোয়ার এখানে জল খেতে আসে তাহলে আমি জানবো কি করে? এবার আমি জঙ্গলকে কি করে বাঁচাবো, কিছুই তো বুঝতে পারছি না আমি। ও খুব চিন্তা করে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। অনেকক্ষণ ভাবার পরে যখন সকাল হয়ে আসে, তো সূর্য বেরোতে ওর চোখে দেখা বন্ধ হয়ে যায়। এবার ওর চিন্তা আরো বেড়ে গেল। এবার আমি কাউকে দেখতে পারবো না, কিন্তু ওরা আমাকে তো দেখতে পারবেই না। একটা কাজ করি, আমি
একই জিনিস বারবার বলতে থাকি। যেই জানোয়ার এখানে আসবে সে আমার কথা শুনে ফেলবে। এটা ভেবে ও সেই পুকুর পাড়ে বসে বসে জোরে জোরে চেঁচাতে লাগে। পুকুরের জলে শিকারি বিষ মিশিয়ে ফেলেছে, কেউ যেন জলটাকে খেও না। কাল সকালে জলটা ঠিক হয়ে যাবে, তারপর জল খেও। আর এটাই ও বারবার বলতে লাগে। কিছুক্ষণ পরে সেখানে জাম্বো হাতি আসে জল খেতে। তো ও জল খাওয়ার আগেই ওর আওয়াজ শুনতে পেয়ে যায়। আরে পেঁচা, তুমি কি করে জানলে যে আমি জল খেতে এসেছি? তুমি তো দিনের বেলায় দেখতেই পারো না। আমি তো জানিও না তুমি কখন এসছো। আমি তো এই জন্যে বারবার একটা কথা বলে যাচ্ছি যে কেউ যদি আসে এটা শুনবে আর জল খাবে না। এবার জেব্রা, বাঁদর আর হরিণও ওর কথা শুনতে পায়। আরে বাহ পেঁচা ভাই, তুমি তো জঙ্গলের জানোয়ারদের বাঁচিয়ে নিলে গো। এবার আর তুমি চেঁচিও না। এবার যে এখানে জল খেতে আসবে আমরা তাদের বলবো, কেমন? ঠিক আছে, ধন্যবাদ। এবার ওরা সেই প্যাঁচার পাশে থেকেই পুকুরের ওপর নজর রাখতে লাগে। বাকি পশুরা যে জল খেতে আসে তো সবাই মিলে ওকে আটকে দেয়। এইভাবে পুরো জঙ্গলে এই কথা ছড়িয়ে যায় আর সবার প্যাঁচার ওপর খুব গর্ব হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পেঁচা ভাই। এবার আমরা বাড়ি যাই, কাল সকালে আমরা আসবো, তারপর আমরা জল খাবো। এটা বলে সব পশুরা সেখান থেকে চলে যায়। এবার প্যাঁচারও খুব সন্তুষ্টি হচ্ছিল, কিন্তু কোথাও যেন মনে মনে ও পুরোপুরি সন্তুষ্ট ছিল না। বেশ অনেকক্ষণ পর প্যাঁচার কাছে হরিণ আসে। পেঁচা ভাই, তোমার সাহায্যের আমাদের দরকার। কি হয়েছে? এত চিন্তিত কেন? এত ভয় পেয়ে আছোই বা কেন? তুমি শিগগিরই আমার সাথে চলো, সব জানতে পারবে। প্যাঁচা আর কোনো প্রশ্ন না করেই হরিণের সাথে চলতে লাগে। আর অনেকক্ষণ চলার পরও একটা জায়গায় পৌঁছায় আর সেখানকার ব্যবস্থা দেখে ওর চোখে চমক এসে যায়। ও দেখে যে সেখানে জঙ্গলে সব পশু পাখি জমায়েত হয়ে আছে। একদিকে অনেক ধরনের গিফটস রাখা, আর সবাই সেই প্যাঁচাকে দেখে খুব খুশি হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পেঁচা দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বিশ্বাস হচ্ছে না যে তোমরা আমার বার্থডে সেলিব্রেট করছো, যেটা নিজেই আমি ভুলে গেছিলাম। হ্যাঁ পেঁচা দাদা, আমরা এই জন্যই ভাবছিলাম আমরা শুধুই তোমাকে ঘেন্না করতাম। তুমি রাত ভোর আমাদের ডিস্টার্ব করতে না। তুমি তো আমাদের জাগানোর জন্যে রাতে পাহারা দিতে। আমরা এটাই ভেবেছি যে আজ থেকে আমরা রাতে সকলে শোয়ার পরে এখানে এসে তোমার সাথে আড্ডা দেব, তারপর গিয়ে ঘুমাতে যাব। আর প্রতি বছর তোমার বার্থডে আমরা এইভাবেই সেলিব্রেট করব, রাতে চাঁদের আলোর নিচে। আরে বাহ, সত্যি? হ্যাঁ সত্যি। এখন নিজের গিফটসটা দেখো, আমরা তোমাকে কি কি উপহার দিয়েছি। এইটা শুনে প্যাঁচার খুব খুশি হয় আর নিজের মুখে হাসি এনে সেই গিফটসের দিকে এগিয়ে যায়। আর ওকে খুশি দেখে জঙ্গলের বাকি পশুরাও খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে একজনের চিৎকার চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। কত চালাক এই জঙ্গলের জানোয়াররা, সারাদিন এরা জলই খেলো না। বোন, এই চুলবুলির পরিবার তো খুব সমস্যায় ফেলেছে দেখছি। সবার সাহায্য করে, সবাই তাই জন্য ওদেরকে খুব ভালোবাসে। আমি ময়ূর, তবুও কেউ পছন্দ করে না আমাকে। তুমি ঠিক বলছ, চলো আমরা দুজন মিলে ওদের পরিবার শেষ করে দিই। এই গল্পটা হলো উত্তরাখণ্ডের জঙ্গলের, যেখানে কাঠবিড়ালির পরিবার থাকতো। ওটা খুবই ভালো পরিবার ছিল। ওরা জঙ্গলে সব জানোয়ারদের সাহায্য করত। যখনই কোনো সমস্যা আসতো সব পশুরা সাহায্যের জন্য তাদের কাছে যেত। তাদের কিছু ভালো মানুষের জন্য তাদের শত্রুও ছিল, যারা তাদের হিংসে করত। একদিন ছোট কাঠবিড়ালি তার মা বাবাকে বলে, মা বাবা, আমার তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলো বাবা, কি জিজ্ঞাসা আছে? আমরা সবার সাহায্য করা কবে থেকে শুরু করেছি?
আমার কথার মানে হলো তোমরা কবে থেকে সবার সাহায্য করছো? বাবা, তোমার বাবার একটা গল্প আছে। মা, জলদি আমাকে সেই গল্পটা শোনাও না। বাবা, একবারের কথা, যখন তোমার বাবা এক জায়গা থেকে বাড়ি ফিরছিলেন, তো রাস্তায় তার পা কোথাও ঠোকর লেগে ভেঙে যায়। সেই সময় তিনি হেঁটেও ঘরে ফিরতে পারতেন না। সত্যি? তারপর কি হলো মা? তারপর তোমার বাবা খুব সাহায্য চায়, কিন্তু কেউ তার সাহায্য করে না। উনি ব্যথায় কষ্ট পেতে থাকেন। বাস সেই দিন থেকে ঠিক করলাম যে কখনো কারো সাহায্য দরকার হলে তাদের জন্য আমাদের মতো অসহায় বোধ না হয়। বাস তারপর থেকে আমরা মানুষের সাহায্য শুরু করে দিই। আচ্ছা মা, সবাই খুব খারাপ তাই না? যে কাউকে কষ্টে দেখেও সেখানে ছেড়ে চলে যায়, তার সাহায্যটুকুও করে না। হ্যাঁ বাবা, আজকাল সবাই শুধু নিজের প্রয়োজনই বুঝতে পারে। সবাই স্বার্থপর হয়ে গেছে, তাই তো সবার সাহায্য করি আমরা। আর তাই জন্যই তো সবাই আমাদের ভালোবাসে, তাই না? যেসব বাচ্চারা অনাথ হয়, তোমার বাবা তাদেরকে সাথে রাখে আর নিজের বাচ্চাদের মতোই ভালোবাসে। মা, এটা কত ভালো কথা যে বাবা অনাথ বাচ্চাদের সাথে রাখে। অন্তত তাদের একলা থাকতে হবে না, না হলে এত ছোট বয়সে আর বাচ্চারা একা কি বা করবে? যে কোনো জানোয়ার ওদের মেরে ফেলতে পারে। হ্যাঁ বাবা, তুমিও বড় হয়ে তোমার বাবার মতোই ভালো কাজ করো, সবার সাহায্য করো। একবার জঙ্গলে হাসিদের কাছে খাবার জন্য কিছুই থাকে না। তো ওরা চুলবুলি কাঠবিড়ালির কাছে খাবার চাইতে আসে। চুলবুলি কাঠবিড়ালির মা, আমাদের খাবার শেষ হয়ে গেছে আর আমরা অসুস্থ হয়ে গেছি, এই জন্য আমরা খাবার সংগ্রহ করতে পারছি না। দয়া করে কিছু খাবার যদি আমাদের দিয়ে দেয়। তখনই চুলবুলি কাঠবিড়ালির মা বলে, হ্যাঁ গিলি গিলি হাঁস, তোমাদের সাহায্য আমরা নিশ্চয় করব। হাঁসেরা খাবার নিয়ে চলে যায় আর ওরা ভীষণই খুশি হয়। কিন্তু ওই জঙ্গলে ভালো জানোয়ারদের সাথে সাথে খারাপ জানোয়ারও ছিল, যারা চুলবুলি কাঠবিড়ালির পরিবারকে হিংসে করত। যেমন বিড়াল আর ময়ূর, একজনের নাম নাটি তো আরেকজনের নাম টিকলি। দুজনই চুলবুলির পরিবারকে খুব হিংসে করত, তো দুজনে মিলে ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বোন, এই চুলবুলির পরিবার তো খুব সমস্যায় ফেলেছে দেখছি, সবার সাহায্য করে, সবাই তাই জন্য ওদেরকে খুব ভালোবাসে। আমি ময়ূর, তবুও কেউ পছন্দ করে না আমাকে। তুমি ঠিক বলছ, চলো আমরা দুজন মিলে ওদের পরিবার শেষ করে দিই। একদিন যখন চুলবুলি কাঠবিড়ালি বাইরে ঘুরতে যায় আর ওর মা বাবা ঘরে একলা থাকে, তো নাটি বিড়াল আর টিকলি ময়ূর গিয়ে চুলবুলির মা বাবার ওপর আক্রমণ করে। একজন বাবাকে ধরে তো অন্যজন মাকে, আর দুজনকেই কামড়ে কামড়ে মেরে দেয় আর ওখান থেকে চলে যায়। তারপর চুলবুলি কাঠবিড়ালি যখন বাড়ি ফেরে, নিজের মা বাবার ওই অবস্থা দেখে জাগানোর চেষ্টা করে। মা বাবা, ওঠো না, এই তো তোমরা ঠিক ছিলে, এখন কি হয়ে গেল? তোমাদেরকে তো জঙ্গলে সবাই ভালোবাসে, তাহলে তোমাদের খেয়ে এভাবে মারলো? চুলবুলি কাঠবিড়ালি খুব কাঁদে এবং ওদের মৃত্যুর খবর শুনে জঙ্গলের সব জানোয়াররা চলে আসে সমবেদনা জানাতে, যেমন বনি পাখি, কালো কাক আর বদমাশ বাঁদর। চুলবুলি কাঠবিড়ালি, এসব কি করে হয়ে গেল? আমাদের সমাজের কাঠবিড়ালির রাজা এবং মহারানীকে কে মেরে ফেললো? ও আমার সোনা, এত ছোট্ট বয়সে তুমি অনাথ হয়ে গেলে। বনি পাখি এতটা বলে কাঁদতে লাগে। তখনই বদমাশ বাঁদর বলে, আমার মনে হয় এটা বেটে বেড়াল আর তিতলি ময়ূরের কাজ। সারা জঙ্গলে ওরা দুজনেই ছিল যে খুব হিংসে করত।
ওরাই এদেরকে মেরে থাকবে। হ্যাঁ চলো, আমরা সব মিলে ওকে শিক্ষা দিয়ে আসি। তারপরে জঙ্গলে সবাই ওদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ওরা দুজনে এক গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। তো টিকলি ময়ূর আর নাটি বিড়াল জানতে পারে যে সবাই ওদের খুঁজতে আসছে। টিঙ্কলি ময়ূর, আমার মনে হচ্ছে জঙ্গলের সবাই জানতে পেরে গেছে আমাদের ব্যাপারে, যে আমরা দুজনে মিলে চুলবুলি কাঠবিড়ালিকে অনাথ করেছি। এখন ওরা আমাদের মারতে আসছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, চলো এই জঙ্গল ছেড়ে চলে যাই আমরা। ওরা পালানোর চেষ্টা করতেই যায়, তখন সব জানোয়াররা দৌড়ে ওদের গুহার কাছে চলে আসে। তারপর আর পালানোর জায়গা থাকে না। কালো কাক, তুমি নিজের মুখ দিয়ে এদেরকে গুতিয়ে গুতিয়ে শেষ করে দাও। তারপর সব জানোয়াররা ওদের মারতেই যায়। তখন চুলবুলির এগুলো ঠিক মনে হয় না, তো ও বাকিদের বলে, না, এদের মেরে আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি না। আমার মা বাবা তো সবার ভালো চেয়েছিলেন। আজ আমি অনাথ এদের কারণে, কিন্তু যদি আমি এদের সাথে খারাপ করি, তবে এদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? আমাদের ক্ষমা করে দাও চুলবুলি কাঠবিড়ালি, আমরা তোমাদের মা বাবাকে মেরে খুব বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দাও। ওনাদের প্রতি খুব হিংসে হতো, কারণ জঙ্গলের সব পশু পাখিরা তাদেরকেই ভালোবাসতো, যা আমাদের ভালো লাগতো না। কিন্তু রাগের বশে আমরা খুব ভুল করে ফেলেছি। তারপর চুলবুলি কাঠবিড়ালি ওদের ক্ষমা করে দেয়। ও অনাথ হয়ে যায়, কিন্তু মা বাবার শেখানো কথা ওর সাথে থেকে যায়, আর ও বনি পাখির সাথে থাকতে লাগে। আর চুলবুলি কাঠবিড়ালিও নিজের মা বাবার মতো সবার সাহায্য করত। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের খারাপ লোকের সাথে খারাপ করা উচিত নয়। অনেক পন্থা হয় মানুষকে শিক্ষা দেওয়ার। যদি খারাপের সাথে খারাপই করি, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? শুধু এই পার্থক্যটাকেই বোঝা দরকার।